তোমরা কি জানো পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমিগুলোর মধ্যে এমন একটি মরুভূমি আছে যার নাম শুনলে ভীতি সঞ্চার হয়? হ্যাঁ, আমি কথা বলছি তাকলামাকান মরুভূমির। এমন এক মরুভূমি যার নামের অর্থই হলো যেখানে প্রবেশ করলে আর ফিরে আসা যাবে না। শুধু নামেই নয়, এর ইতিহাস এবং রহস্যও ঠিক ততটাই মন্ত্রমুগ্ধকর। আজ আমরা জানবো এই মরুভূমির আশ্চর্যজনক গল্প। চলো শুরু করি এই অন্য যাত্রা। তাকলামাকান মরুভূমি চীনের সিনজিয়াং অঞ্চলে অবস্থিত, যা পৃথিবীর অন্যতম বড় এবং শুষ্ক মরুভূমি হিসাবে পরিচিত। এটি এতটাই বিস্তৃত যে এর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দেখাও সম্ভব না। তাকলামাকান মরুভূমির আকৃতি দেখতে অনেকটা বিশালাকার বাটি বা কুণ্ডের মতো, যেখানে একদিকে রয়েছে তাকলিমাকান পর্বতমালা এবং অন্যদিকে কুনলুন পর্বতমালা। এই দুই পর্বতমালার মাঝে বিস্তৃত মরুভূমির বালু সমুদ্র যেন এক অসীম সাগরের মতো। মরুভূমির ভূপ্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময়। এখানে বালুর বিশাল বিশাল ঢেউ রয়েছে, যেগুলো প্রায় 300 মিটার উচ্চতায় পৌঁছতে পারে। এই বালুর ঢেউগুলো দেখে মনে হয় যেন তারা এক ধরনের জ্যান্ত সত্তা, যাদের কোনো নির্দিষ্ট রূপ নেই। বালির এই প্রবহমানতায় ধূলির ঝড়েরও ভূমিকা আছে। এমন ঝড়গুলো এতটাই শক্তিশালী যে তারা এক মুহূর্তেই দৃষ্টিসীমা থেকে সব কিছু আড়াল করে দিতে পারে। মরুভূমির এই কঠোর পরিবেশ এবং প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি একে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় স্থানগুলির মধ্যে একটি করে তুলেছে। তাকলামাকান মরুভূমি শুধুমাত্র তার প্রাকৃতিক বৈশিষ্ট্যের জন্যই নয়, এর প্রাচীন ইতিহাসের জন্যও বিখ্যাত। এই মরুভূমি একসময় সিল্ক রোডের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। সিল্ক রোড ছিল প্রাচীন পৃথিবীর একটি বিখ্যাত বাণিজ্য পথ, যা পূর্ব এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত বিস্তৃত ছিল। এই পথ দিয়ে ব্যবসায়ীরা মূল্যবান সিল্ক, মশলা এবং অন্যান্য পণ্য আদান প্রদান করতেন। তাকলামাকান মরুভূমির মধ্যে দিয়ে এই পথের একটি গুরুত্বপূর্ণ অংশ অতিক্রম করত, যা অনেকের জন্য বিপজ্জনক ছিল। তবুও সাহসী ব্যবসায়ীরা এই মরুভূমির প্রতিকূলতাকে পেছনে ফেলে ব্যবসার জন্য এই পথকে ব্যবহার করতেন। এই মরুভূমির বুকে একসময় একটি সমৃদ্ধ শহর ছিল, যার নাম লৌলান। এই শহরটি ছিল সিল্ক রোডের অন্যতম প্রধান কেন্দ্র। লৌলান শহরটি ছিল একটি বাণিজ্যিক কেন্দ্র এবং সাংস্কৃতিক মেলবন্ধনের স্থান। কিন্তু রহস্যজনকভাবে এই সমৃদ্ধ শহরটি একদিন সম্পূর্ণরূপে হারিয়ে যায়। হাজার বছর ধরে গবেষক এবং প্রত্নতাত্ত্বিকরা এই শহরের ধ্বংসাবশেষ খুঁজে বের করার চেষ্টা করেছেন। তারা মনে করেন কঠোর মরুভূমির পরিবেশ এবং জলের অভাবে এই শহরটি ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু লৌলানের হারিয়ে যাওয়া নিয়ে এখন অনেক প্রশ্ন রয়েছে। কি ঘটেছিল সেই শহরের বাসিন্দাদের? কী কারণে তারা এই শহর ত্যাগ করেছিল? এই প্রশ্নগুলো আজও আমাদের কৌতূহল জাগিয়ে তোলে। তাকলামাকান মরুভূমির মধ্যে দিয়ে যে সমস্ত গল্প এবং ইতিহাস চলে গেছে, তারা আমাদের মনে প্রাচীন রহস্য এবং অজানা গল্পের এক অন্যরকম জগৎ উন্মোচন করে। লৌলানের মতো হারিয়ে যাওয়া শহরগুলো আমাদের মনে করিয়ে দেয় যে এই মরুভূমি শুধুমাত্র প্রাকৃতিক বিপদের স্থান নয়, এটি প্রাচীন সভ্যতার এক নির্জন সাক্ষীও। তাকলামাকান মরুভূমির রহস্যময় তার অন্যতম আকর্ষণ তার ধূলির ঝড় এবং বালির ঢেউ। এখানে ধূলির ঝড়গুলি এতটাই শক্তিশালী যে তারা অল্প সময়ের মধ্যে পুরো আকাশ কালো করে দিতে পারে। এই ঝড়ের মাঝে দাঁড়িয়ে থাকলে মনে হবে যেন এক অদৃশ্য শক্তি আপনাকে আঁকড়ে ধরছে। ধূলি আর বালির এই ঝড়ের কারণে মরুভূমির দৃশ্যপট মাঝে মধ্যেই পরিবর্তিত হয়। এমন এক পরিস্থিতিতে মরুভূমিতে পথ হারানো খুবই সাধারণ ব্যাপার। এই বালির সমুদ্রে প্রতিটি ঢেউ যেন এক একটা বিশাল প্রাচীরের মতো, যা কখনো স্থির নয়। এই ঢেউগুলো তাদের রূপ এবং স্থান পরিবর্তন করতে থাকে, যা মরুভূমির আভ্যন্তরীণ অঞ্চলকে আরও দুর্ভেদ্য করে তোলে। তাকলামাকান মরুভূমির নামের পিছনেও এক ভয়ঙ্কর বাস্তবতা লুকিয়ে আছে। এই মরুভূমির নামের অর্থ হলো যে মরুভূমিতে প্রবেশ করলে কখনো বেরিয়ে আসতে পারবে না। এই নাম শুনলেই যে কেউ আঁতকে উঠবে। এমন একটি নাম কেন দেয়া হলো? কারণ এই মরুভূমির বিস্তৃতি, এর প্রতিকূল আবহাওয়া এবং বিপজ্জনক ভূগোলের কারণে বহু মানুষ এখানে প্রবেশ করার পর আর ফিরে আসতে পারেননি। প্রাচীনকালে ব্যবসায়ীরা এবং অভিযাত্রীরা এখানে প্রবেশ করার আগে ভালোভাবে প্রস্তুতি নিতেন, কারণ তারা জানতেন এই মরুভূমি কতটা নিষ্ঠুর হতে পারে। তাকলামাকান মরুভূমির এই রহস্যময়তা এবং ভয়াবহতার কারণে এটি পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান হিসেবে পরিচয় পেয়েছে। এর ধূলির ঝড় এবং বালির ঢেউ, এর নামের ভয়ঙ্করতা এবং এর হারিয়ে যাওয়া শহরগুলোর অজানা ইতিহাস, সব কিছু মিলে এই মরুভূমিকে এক মন্ত্রমুগ্ধকর কিন্তু ভয়ঙ্কর প্রাকৃতিক আশ্চর্য হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাকলামাকান মরুভূমি বহু প্রাচীনকালে সাহসী অভিযাত্রী, ব্যবসায়ী এবং ভ্রমণকারীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। এই মরুভূমি অতিক্রম করা ছিল এক অসম্ভব কৃতিত্ব, যা শুধুমাত্র সাহসী এবং অভিজ্ঞ ব্যক্তিরাই সাহস করে অর্জন করতেন।
সিল্ক রোডে ব্যবসা করতে গিয়ে অনেক ব্যবসায়ী এই মরুভূমি পাড়ি দিতেন। তাদের সঙ্গে থাকতো দামি পণ্য, খাদ্য এবং জল। কিন্তু এই পথে তাদের সম্মুখীন হতে হতো প্রচণ্ড তাপ, ধূলির ঝড় এবং জলের অভাবের মতো সমস্যার। এই সমস্ত প্রতিকূলতাকে পরাস্ত করে যারা সফলভাবে তাকলামাকান মরুভূমি অতিক্রম করতে পেরেছিলেন তারা ছিলেন সত্যিকারের সাহসী। এখানে এমন অনেক গল্প রয়েছে যেগুলো প্রাচীন অভিযাত্রীদের দুঃসাহসিক অভিযান এবং বেঁচে থাকার জন্য তাদের সংগ্রামের কথা বলে। যেমন মার্কো পোলো নামে এক বিখ্যাত ইউরোপীয় অভিযাত্রী, যিনি সিল্ক রোড দিয়ে চীনে পৌঁছেছিলেন এবং তাকলামাকান মরুভূমি অতিক্রম করেছিলেন। তিনি তার ভ্রমণ বৃত্তান্তে এই মরুভূমির ভয়ঙ্করতা এবং বিস্ময়কর রূপ সম্পর্কে উল্লেখ করেছিলেন। এমন আরও অনেক অজানা অভিযাত্রী এবং ব্যবসায়ীর গল্প রয়েছে যারা এই মরুভূমির বুকে তাদের পদচিহ্ন রেখে গিয়েছিলেন। তাকলামাকান মরুভূমির অজানা রহস্য এবং এর অভ্যন্তরে লুকিয়ে থাকা কৌতূহল আজও গবেষকদের মনকে আন্দোলিত করে। প্রাচীন শহর লৌলানের ধ্বংসাবশেষ খোঁজার পাশাপাশি এখানে অনেকেই আরও অজানা নিদর্শন খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন। এই মরুভূমির বালির নিচে কি আরও কোনো হারিয়ে যাওয়া শহর বা সভ্যতার নিদর্শন রয়েছে? কী রহস্য লুকিয়ে আছে এই ধূলিকণা এবং বালুর ঢেউয়ের মাঝে? এই প্রশ্নগুলো আজও উন্মোচিত হয়নি এবং এগুলোই তাকলামাকান মরুভূমির প্রতি আমাদের কৌতূহলকে জীবিত রাখে। এই মরুভূমির অতীত এবং বর্তমান সব কিছু মিলিয়ে এক অনন্য রহস্যময়তার জগৎ সৃষ্টি করেছে, যা প্রতিটি ভ্রমণ পিপাসু এবং গবেষকের মনকে আকর্ষণ করে। তাকলামাকান মরুভূমির রহস্যময়তা, প্রাচীন ইতিহাস এবং এর অজানা গল্পগুলো আমাদের কৌতূহলকে ক্রমশ বাড়িয়ে তোলে। এই মরুভূমির প্রতিটি কণা যেন একটি করে অজানা রহস্যের বাহক। প্রাচীনকালে সাহসী অভিযাত্রী এবং ব্যবসায়ীরা এই মরুভূমির কঠোর বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন এবং তাদের কিছু গল্প আমাদের মনকে আজও আলোড়িত করে। তোমরা কি এই রহস্যময় মরুভূমির গল্পে মুগ্ধ হয়েছ? কী ভাবছো এই মরুভূমি সম্পর্কে? যদি এই ধরনের আরেকটি রহস্যময় এবং ইতিহাস সমৃদ্ধ জায়গার গল্প শুনতে চাও তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের মন্তব্য এবং মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই নিচে কমেন্ট বক্সে লিখে জানাও। আমাদের চ্যানেলের মাধ্যমে আগামী দিনে আরও এমন আকর্ষণীয় এবং রহস্যময় জায়গার গল্প নিয়ে আসবো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। মনে রাখবে, জ্ঞানের প্রতি কৌতূহলই আমাদের নতুন জগৎ আবিষ্কারের পথ দেখায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে।